আমি দেখা দিই তারা করব। গত একটা ভিডিওতে আমি আপনাদের চিতল মাছের একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে বলেছিলাম আমি চিতল মাছটা লাউ দিয়ে রান্না করব। আজকে ওই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই লাউ কেটে নিচ্ছে। লাউটা অনেক বড় এবং বয়স্ক হয়ে গেছে, তবে এই ধরনের লাউ সিদ্ধ হয় যতই বয়স হোক, এই জন্য এই লাউ দিয়ে রান্না করা হচ্ছে। চামড়াগুলো শক্ত হয়ে গেছে, কেটে নিচ্ছে টুকরো টুকরো করে। এটা বিভিন্ন আকারে কাটা যেতে পারে, আমাদের মাছ দিয়ে এভাবেই কেটে রান্না করা হয়। লাউ কেন জানি আমার খুব একটা ভালো লাগে না, পছন্দ করি না আর কি। লাউয়ের মধ্যে মিষ্টি লাউটা ভালো লাগে, তবে এই লাউটা শীতের মধ্যে রান্না করলে মোটামুটি ভালোই লাগে। লাউগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর রেখে দেওয়া হলো। এরপর একটু শলুক পাতা এবং রাঁধুনি পাতা দিয়ে দেওয়া হবে, এই জন্য এগুলো কেটে নিচ্ছিল। এই কয়েক টুকরো দিয়ে আজকে রান্না করা হবে। এর মধ্যে মাথাটাও নেওয়া হয়েছে, ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ মাছের সাথে রক্ত আছে। ক্যামেরায় যতবার ধোয়া দেখানো হয় তার চেয়েও বেশি বার ধুয়েছি। মাছ লক্ষ্য করলে দেখতে পারবেন মাছের ওপরে কিন্তু তেল চিকচিক করছে। এই যে এরপর পরিষ্কার পানিতে রাখলো, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটা ধুতে হবে এবং এখান থেকে আবার একবার ধুয়ে নেওয়া হবে। প্রথমে লবণ দিয়ে একটু মথে নেওয়া হবে, মথে নেওয়ার পরে এটাকে আবার ধোয়া হবে যাতে একেবারে ক্লিন হয়ে যায়। লবণ দিয়ে কোনো কিছু ধুইলে আসলে ক্লিন হয়। এরপরে ধুয়ে একটা বাটিতে রাখা হলো। আমরা অফ ক্যামেরায় আরও 2-1 বার ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আবার ধুতে পারেন, আবার চাইলে নাও ধুতে পারেন। এবার কিন্তু মাছগুলো খুবই ক্লিন লাগছে, একদম সাদা পরিষ্কার লাগছে। এর মধ্যে এখন মশলা দিয়ে দেওয়া হবে। 2 ভাবে রান্না করা হবে, একটা হচ্ছে প্রথমে ভেজে নিয়ে রান্না করা হবে, আর একটা কষানি করে রান্না করা হবে। আমরা ভেজে খেতে পছন্দ করি, এই জন্য প্রথমে ভেজে নেওয়া হবে। এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, রসুন এবং আদা বাটা, লবণ ইত্যাদি দিয়ে মেখে নেওয়া হলো। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কড়াই তুলে দেওয়া হলো এবং তেল দিয়ে দেওয়া, এবার ভাজা হবে। আমরা মাছ ভাজা যেরকম খাই এটা কিন্তু অতটা ভাজা হবে না, কারণ এটা তরকারির মধ্যে দেওয়া হবে। হালকা আছে, হালকা যখন লাল লাল হবে তখন এটা তুলে নেওয়া হবে। একেবারে কালো কালো যখন হয় ওই রকম করা হবে না, মানে একদম ভিতর পর্যন্ত একেবারে ভাজা হবে না। মোটামুটি একটা ভাজা হইলে এটা তুলে নেওয়া হবে। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা হয়তো এই মাছকে চেনে নিনি যে এটা কি মাছ। এটা মূলত হচ্ছে চিতল মাছ, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা যাবে না। এবার মাছ ভাজাগুলো তুলে নেওয়া হবে। আপনারা চাইলে কিন্তু আরেকটু কড়া করেও ভাজতে পারেন। মাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে এমনিই খেয়ে ফেলি। এবার মাছ কষানি হবে, মানে এটা ভাজা হবে না। প্রথমেই তেল দিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, জিরা, আদা, রসুন, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এটা দিয়ে কষানো হবে। এরপরে পানি দেওয়া হবে। পানিটা মশলার পানি দেওয়া হলো, এমনি কাঁচা পানি দেওয়া হয়নি। আপনারা চাইলে কাঁচা পানিও দিতে পারেন। এই মশলাটা প্রথমে কষানো হবে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। কষানোর পরে এর মধ্যে মাছ ছেড়ে দেওয়া হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখা হলো মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেওয়া হবে। ওইখানে 4টা মাছ ভাজা হয়েছিল, আর এখানে 4টা মাছ, তার সাথে একটা মাথা সহ কষানো হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে মাছটা যাতে একেবারে সিদ্ধ হয়ে যায়। এরপরে লাউ রান্না করে এর মধ্যে শুধু ছেড়ে দেওয়া। এটা ঢেকে রেখে আমরা চলে আসলাম লাউয়ের কাজ। লাউ প্রথমে কেটে রাখা হয়েছিল, ধোয়া হয়নি কিন্তু, এই জন্য প্রথমে লাউটা ধুয়ে নেওয়া হলো। লাউ ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে সব মশলা দিয়ে দেওয়া হবে।
লাউ কিন্তু একবার ধোয়া হয়নি, বেশ কয়েকবার ধোয়া হয়েছে। আমি ক্যামেরাতে ২ বার দেখালাম। এরপরে শলুক পাতা এবং রাঁধুনি পাতা কেটে রাখা হয়েছিল, সেটাও ভালো করে ধুয়ে নেওয়া হলো, যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে। এটা কিন্তু বেছে নেওয়া হয়েছে প্রথমে। এরপর এটার ওপরে আদা, রসুন, জিরা বাটা দিয়ে দেওয়া হলো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এরপরে হচ্ছে সরিষা বাটা, কাঁচামরিচ বাটা। তারপরে এদিকে কড়াইয়ে ঢাকনা খুলে দেখা হলো মাছটা হয়ে গেছে। ওটা নামিয়ে রেখে যে পাতিলে রান্না করা হবে সেই পাতিল তুলে দেওয়া হলো। এরপর প্রথমেই তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা যখন ব্রাউন রং হয়ে যাবে তখন এর মধ্যে লাউ সহ এটা ঢেলে দেওয়া হবে। ঢেলে দিয়ে নাড়ার কোনো দরকার নাই, এমনিতেই মিক্সড হয়ে যাবে। এরপর ঢাকনা খুলে কষানি মাছের যে ঝোলটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। পরবর্তীতে শুধু মাছ দিয়ে দেওয়া হবে। ঝোল দিয়ে দেওয়ার পর ঝোলটাকে মিক্সড করার জন্য মা হচ্ছে নেড়ে দিল। এরপর ঢাকনা বন্ধ করে দিয়ে লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বারবার নাড়তে হবে যাতে নিচে পুড়ে না ধরে। তাই ঢাকনা খুলে বারবার নেড়ে দিচ্ছিল। এরপর যে লাউ একেবারে সিদ্ধ হয়ে গেলে কষানি মাছটা ঢেলে দেওয়া হলো। এরপরে যে ভাজা মাছটা তুলে রাখা হয়েছিল ওই ভাজা মাছটাও আস্তে আস্তে দিয়ে দিল। মাছ দেওয়ার পরে কিন্তু আর নাড়া যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। এই পর্যায়ে নাড়ার দরকার হলে বেড়ি দিয়ে ধরে একটু বারবার ঘুরিয়ে দিতে হবে, তাহলে মাছ ভাঙবে না। তবুও সম্ভাবনা থাকে। এই পর্যায়ে তরকারিটা কি সুন্দর হয়েছে, রংটা এত সুন্দর হয়েছে। এই পাতিলে কালি হয়ে গেছে, তাই এই পাতিলটা বারবার গ্যাসে দেওয়া সম্ভব না। তাই এমন একটা পাতিলে রাখতে হবে যে পাতিল দিয়ে গ্যাসে সহজেই গরম করা সম্ভব। এই জন্য মাছগুলো আগে তুলে নিয়ে ওই পাতিলে তরকারি ঢেলে নেওয়া হবে। মাছগুলো সবগুলো তুলে নেওয়া হলো। এরপর তরকারিটা ওই নতুন পাতিলে বা কালি ছাড়া পাতিলে ঢেলে দেওয়া হলো, যাতে গরম করতে খুবই সুবিধা হয়। এরপরে এর মধ্যে মাছগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেওয়া হলো। তরকারির কালারটা এত সুন্দর হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে এবং খেতেও অসাধারণ হয়েছিল। মাছটার টেস্ট খুবই ভালো ছিল। মাছটার স্বাদ অনেকটা শিং মাছের মতো মনে হয়েছে। শিং মাছ যেমন আঠালো আঠালো, এই মাছটাও আঠালো আঠালো মনে হয়েছে। তেল থাকার কারণে মাছের একটা আলাদাই স্বাদ হয়েছিল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।